খুবই স্বাস্থ্যকর, খুবই উপকার। দেখো বড়াগুলো কেমন হয়েছে, আর বুঝতেই পারছো কেমন মুচমুচে হয়েছে। একবার খেলে ভুলতে পারবে না বন্ধুরা, তোমরা এভাবে বানিয়ে খাও। নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমি তোমাদের দেখাবো সজনে পাতা আর থালকুনি পাতা, গাঁদাল পাতা বড়া বানাবো। দেখতে থাকো বন্ধুরা। সজনে গাছের গোড়ায় চলে এসেছি আমি। কয়েকটা সজনে পাতা তুলে নেব। কত সুন্দর হয়ে আছে একদম সজনে গাছের পাতা, খুব সহজেই বানাতে পারবে আর দারুণ স্বাস্থ্যকর, খুবই উপকার। তিনটে উপকরণই খুবই উপকার, আর এর সাথে আমি ডাল দিয়েছি, খুবই উপকার। এখন আমি পাতাগুলো তুলে নিচ্ছি একদম। এভাবে তুলে নিয়ে আসছি, বাড়িতে নিয়েছি আমি, ভালোভাবে তুলে বেছে নেবো। দেখো গাঁদাল পাতা নিয়েছি, থালকুনি পাতা নিয়েছি আর সজনে পাতা নিয়েছি। সব পাতাগুলো আমি ভালোভাবে কেটে বেছে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে আমি এটা মিক্সারে দিয়ে, আজ আমার টাইম নেই কারণ মাঠে কাজ আছে, বাড়িতে কেউ নেই, একটা জায়গা বাঁধা নিয়ে রেখে দিয়ে গেছে তোমাদের দাদা, তাই মাঠে একটু কাজ করছি। কয়েকদিন রান্না একটু অসুবিধা হবে। দেখো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি পাতাগুলো। আর এটা আমি আজ শিলে বাটার টাইম নেই, আমি মিক্সারে দিয়েই বেটে নেব। পাতাটা আমি শুধু বেটে নেব, অল্প সামান্য জল দিয়ে পাতাটা বেটে নেব। দেখো আমার বাটা হয়ে গেছে, আমি ঢেলে নেব। আর কতটা ঘন করে বেটেছি, বেশি জল দিইনি। দেখো কিভাবে ঘন হয়েছে। তোমরা এভাবে শিলে বাটলে আর একটু ঘন হয়ে যাবে, তোমরা এভাবে বেটে নিও। আর আমি এই ডালের সাথে খেসারির ডাল দেব, তোমরা চাইলে আতপ চালও দিতে পারো। খেসারির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখো খেসারির ডাল ওই পাতা বাটা মিক্সারেই আমি ওর সাথে বেটে নেব ডাল। দেখো ডালটা দিয়ে দিলাম। ডালের সাথে আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দেবো, সামান্য জল। দেখো 3টে লঙ্কা দিয়ে দিলাম, তোমরা যে যেমন ঝাল খাবে দেবে। আমি এটা বেটে নেব। দেখো আমার ডালটাও বাটা হয়ে গেছে। আমি একসাথে দুটো উপকরণ নিয়ে নিচ্ছি। একদম নতুন একটা স্বাস্থ্যকর খাবার। দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আগেই আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা দেবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। খুবই কম সময়ে কম উপকরণে খুবই স্বাস্থ্যকর খাবার, খুব সহজেই বানাতে পারবে। আর দেশে গ্রামে তো সব রকমই পাতা পাওয়া যায়, তোমরা একটা যে কোনো পাতা দিয়েও বড়া করতে পারো। আমি সজনে পাতা, গাঁদাল পাতা আর থালকুনি পাতা নিয়েছি। সজনে পাতা থালকুনি পাতাও করতে পারো, গাঁদাল পাতাও না দিতে পারো, শুধু গাঁদাল পাতা ডাল দিয়েও করতে পারো, বা তোমরা চাইলে আতপ চাল দিয়েও করতে পারো। আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এতে একটু কালো জিরেও দিতে পারো, আমি দিলাম না। দেখো কেমন হয়েছে, ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে ফেটে নিতে হবে, ফেটে নিয়েছি দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আমি গরিব, তাই কেউ আমাকে সাপোর্ট করে না।
আর কথাও ঠিক গুছিয়ে বলতে পারি না, গ্রামের মেয়ে, গ্রামের বউ। তেল গরম হয়ে গেছে আমার, আমি অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো একদম লো আছে, আমি বড়াগুলো আস্তে একটা একটা করে উল্টে নেব ভালো করে। আর লো আঁচে ভাজলে কী হবে, ভালো হয়ে একদম শক্ত হয়ে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তোমরা এভাবে বানিয়ে খেয়ে বন্ধুরা কমেন্ট করতে ভুলো না। আর সাথে থাকো ভালো ভালো ভিডিও দেখার জন্য। বেশি বেশি শেয়ার করো, লাইক করো, আর আমাকে সাপোর্ট করো। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর